আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে। দেখতেই পাচ্ছেন এখানে মোটামোটা একটু ছোটও না মোটাও না, মিডিয়াম সাইজে চিংড়ি মাছ দিয়ে এঁচোড় আলু তরকারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এটা দেখতেই পাচ্ছেন, ভাত, রুটি, পরোটা, মুড়ি যার সঙ্গেই খাবেন জাস্ট জমে যাবে। এইভাবে যদি এঁচোড় আলুর তরকারিটা রান্না করেন তাহলে অন্য কোনো প্রসেস একদম ভুলে যাবেন। থিকনেসটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। তো চলুন আজকের রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইকে আমাদেরকে অনেকটা মোটিভেট করে, তার জন্য কিন্তু একটা লাইকও দিয়ে দেবেন। তো লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে করে আমাদের নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো চলুন দেখে নেওয়া যায় ঝটপট কীভাবে আমি তৈরি করেছি আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি, যাতে গন্ধ না হয়ে যায়। আর এদিকে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এঁচোড়টাকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এটা খুব কচি এঁচোড় ছিল। এখন আমি কড়াইয়ে এটা রান্না করব, তার জন্য কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল। আমি সম্পূর্ণটা রান্না করেছি সাদা তেলে, আপনারা চাইলে কিন্তু সরষের তেল দিয়েও করতে পারেন। এখন আমি অল্প অল্প করে আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। প্রথমে আমি আলুগুলোকে একটু সুন্দর করে ভেজে নেব। এটা কিন্তু খুব লাল লাল হবে না, কারণ এটা সাদা তেলে ভাজছি যেহেতু। তো দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তারপরে আমি একে একে আলুগুলো সব তুলে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরেই কিন্তু এঁচোড়গুলো আমি ভেজে নেব। একসঙ্গে আলু আর এঁচোড় ভাজতে দিলে কিন্তু আলুগুলো অনেক সময় লাগে একটু ভাজতে, আর এঁচোড়গুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তার জন্য একসঙ্গে দিইনি। এখন আমি এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। দেখুন, তো এঁচোড়গুলো দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এটাকেও আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আপনারা ভাজাটা খুব বেশি বুঝতে পারবেন না, যেহেতু এটা সাদা তেলে রান্না হচ্ছে। যদি সরষের তেল হতো তাহলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যেত। তো যখন ভাজবেন তখন অবশ্যই বুঝতে পারবেন। এই তো দেখতেই পাচ্ছেন এঁচোড়টা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এঁচোড়টাকেও ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। প্রথমে যে তেলটা আমি দিয়েছি সেই তেলটা দিয়েই কিন্তু সম্পূর্ণ রান্নাটা হবে আমার। তো এঁচোড়টাও তুলে নিয়েছি, আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন তেলের সঙ্গে ভালোভাবে মিক্সড হয়ে গেল। তো এঁচোড় রান্নাতে অবশ্যই কিন্তু তেজপাতা, লং, এলাচ এগুলো ব্যবহার করবেন, তাতে করে খুব সুন্দর একটা স্বাদ আসে। এঁচোড় সবসময় আমরা মাংসর মতোই রান্না করে থাকি। আর এদিকে মশলাটা কষতে কষতে আমি এদিকে আরেকটা মশলা তৈরি করে নেব। তার জন্য প্রথমেই বাটিতে নিয়েছি জল। এখন দিয়ে দিলাম 1 চামচ জিরা ধনিয়ার পাউডার, দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ, 1/2 চামচের থেকেও কম দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। জিরা ধনিয়া পাউডারটা বেশি দেওয়ার কারণ হচ্ছে জিরা আর ধনিয়া একসঙ্গে পাউডার করা আছে, তার জন্য একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে গুলে নিলাম। দেখতেই পাচ্ছেন মশলা আমার রেডি। এভাবে দিলে কিন্তু তলায় লাগবে না, আর সুন্দরভাবে মশলাটা কষানো হবে, পুড়ে যাবে না। আমি কিন্তু মশলাটা ঢেলে দিলাম, দিয়ে ভালোভাবে কিন্তু ওই আদা রসুন আর পেঁয়াজের পেস্টের সঙ্গে মিক্সড করে নিলাম। দেখতেই পাচ্ছেন তো কালারটা কত সুন্দর এসেছে দেখুন, একটু পরেই আমি দেখাচ্ছি। আর এখন আমি লবণটা দিয়ে দিলাম, লবণ দিয়ে একটু কষিয়ে নিলাম। আর তেলটা উপরে ছেড়ে দিয়েছে আমার, মানে মশলা কষানো কমপ্লিট। এখন আমি এর মধ্যে এঁচোড় আর আলু দিয়ে দিলাম, দিয়ে এইভাবে কিন্তু মাখো মাখো করে নিলাম। আপনারা যদি চান এইভাবে কিন্তু ভাজা ভাজাও করে নিতে পারেন। প্রথমে এঁচোড়টাকে আলুটাকে হালকা করে সিদ্ধ করে নিয়ে তারপরে ভেজে তারপরে এভাবে কষিয়ে নিলেও কিন্তু খুব সুন্দর হয়, অসাধারণ হয়। তো যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে করছি তাই কিন্তু এটা গ্রেভি করব, তার জন্য একটু ভালোভাবে মাখো মাখো করে নিলাম। এখন আমি যে ভাজা চিংড়ি মাছ আছে সেগুলো ছড়িয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা কিন্তু আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম, যেহেতু আমি মাছটাকে বেছে ধুয়ে ভেজে রেখেছিলাম তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায় তার জন্য। তো ভাজাটা দেখানো হয়নি, চিংড়ি মাছ ভাজতে সবাই পারে। তো মাছটা দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়েই কিন্তু জলটা অ্যাড করে দেবো। এখানে আমি গরম জল অ্যাড করেছি। গরম জল অ্যাড করলে কিন্তু স্বাদটা অনেকটাই পরিবর্তন হয়ে যায়, দুর্দান্ত লাগে খেতে, আর তাড়াতাড়ি কিন্তু সিদ্ধও হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন গরম জলটা
অ্যাড করে দিলাম। তো আমি ডুবো ডুবো করে দিব। আপনারা চাইলে কিন্তু তাড়াতাড়ি যদি থাকে তাহলে কিন্তু প্রেশার কুকারে একটা সিটি মারিয়ে নিলেও কিন্তু সুন্দরভাবে হয়ে যায়, রেডি হয়ে যায়। কিন্তু আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখেছিলাম হালকা আঁচে। তার মধ্যেই দেখুন কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর কতটা গ্রেভি গ্রেভি হয়েছে, কত সুন্দর হয়েছে। এখন আমি উপর থেকে কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দেবো এর মধ্যে। ধনিয়া পাতা দেওয়ার ফলে কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়, খুব সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি ওপর থেকে এখন ধনিয়া পাতাটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। অবশ্যই ধুয়ে পরিষ্কার করে দিবেন, কারণ বাইরের আনা কোনো জিনিসই না ধুয়ে ব্যবহার করা কিন্তু একদমই ঠিক নয়। তো দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দিলাম। এখন আমি এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে বন্ধ করে দেব। এর থেকে বেশি কিছু করব না, শুধুমাত্র নাড়াচাড়া করে ঢাকা দিয়েই বন্ধ করে রেখে দেব। তো দেখুন আমি কিন্তু একটু নাড়াচাড়া করে দিলাম, ধনেপাতাটা মিশে গেল। আর এখন আমি গ্যাসের আঁচটা কিন্তু বন্ধ করে দেব, কারণ এটা কিন্তু যখন ঠান্ডা হবে তখন গ্রেভিটা অনেকটাই ঠান্ডা হয়ে মানে জমে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি আলুগুলো একটু একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তাতে আরও একটু মাখো মাখো হবে। তার জন্য কিন্তু আমি ভেঙে ভেঙে রেডি করে নিলাম। তা আলুগুলো আমার সুন্দরভাবে ভাঙা হয়ে গেল। এখন আমি এটাকে ঢেকে দেবো আর গ্যাসটাকে বন্ধ করে দেবো। দেখুন থিকনেসটা দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে ভাজা ভাজাও করে নিতে পারেন, আমি কিন্তু এইভাবেই রাখবো। তো ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা দিয়ে 5 মিনিটও হয়নি, 5 মিনিটের আগেই কিন্তু আমি খুলে নিয়েছি, কারণ খেতে হবে। তো তো খুব বেশি সময় ছিল না, তার জন্য আমি আগে খুলে তারপরে দেখাচ্ছি। দেখুন পরিবেশন করে কত সুন্দর, কত সুন্দর থিকনেস, একদম মাখো মাখো হয়েছে। একটা রেসিপি দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে, এতটা দুর্দান্ত হয়েছিল রেসিপিটা। তো আপনাদেরকে অনুরোধ করবো একবার হলেও কিন্তু এই রেসিপিটা তৈরি করে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর কী ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখতেই পাচ্ছেন লাস্ট ফিনিশিংয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন। খোদা হাফিজ।